This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে, আর টলিপাড়ার খবর দিয়ে শুরু করব। টলিপাড়ায় এখনো টালমাটাল পরিস্থিতি, কর্মবিরতি নিয়ে দুভাগ টলিপাড়ার পরিচালকরা। কোণঠাসা পরিচালকরা, অধিকাংশ ধারাবাহিকের শুটিংয়ে কল টাইমই দেওয়া হলো না। কথা বলবো আমাদের সহকর্মী ভাস্বতী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলস জানবো ভাস্বতীর কাছ থেকে। ভাস্বতী, জট কি এখনো কাটছে না? জট একেবারেই কাটছে না। আমরা যেরকম দেখেছি যে গতকাল রাতে পরিচালকদের যে সংগঠন তারা ঘোষণা করেছে যে তারা কর্মবিরতিতে যাচ্ছে। তাদের বক্তব্য ইন্ডাস্ট্রিতে শুটিং হতে পারে, কিন্তু আমরা নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। এরপরে আজকে সকালে শুটিং হবে কি হবে না সেই দিকেই সবাই তাকিয়ে ছিল। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, কিছু শুটিং বন্ধ রয়েছে, সেখানে কল টাইম দেওয়া হয়নি। আবার কিছু প্রযোজক কল টাইম দিয়েছেন, কারণ তারা বলছেন যে আমাদেরকে শুটিং করতে হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুজন পরিচালক, সিনেমার পরিচালক, তারা কিন্তু শুটিং বন্ধ করলেন না। যেরকম আউটডোরে রয়েছেন তথাগত মুখোপাধ্যায়, তার শুটিং চলছে, আউটডোরে একটা ধারাবাহিকেরও শুটিং চলছে, এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তিনি আজকে তার নতুন সিনেমার শুটিং রেখেছেন শহরে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, পরিচালকদের মধ্যেও ক্রমশ দুটো ভাগ হয়ে যাচ্ছে, এবং এরপরে কি হয়, কতটা বিঘ্নিত হয় টলিউডের শুটিং, সেই দিকে নজর থাকবে। বেশ, অনেক ধন্যবাদ ভাস্বতী তোমায়, তুমি নজর রাখো। আর গতকাল বৈঠকের পর কি বললেন পরিচালকরা, শুনবো। রাজ্যে যদি মুখ্যমন্ত্রীর কথা কেউ না শোনে, তখন পরিচালকরা কি ভাবে যে আমরা যাবো কোথায়? তার কথা অমান্য করে যখন এটা করা হচ্ছে, তখন পরিচালকরা এটা সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের মধ্যে গত 3-4 দিন ধরে দীর্ঘ মিটিং হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত যতক্ষণ না অবধি তারা লিখিত গ্যারান্টি পাচ্ছেন যে কাউকে ব্ল্যাক লিস্ট করা যাবে না, এই দাবিগুলো না মেটা অবধি সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ফ্লোর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন, প্রত্যাহার করছেন। সব লিখিত চাইছি, এবং 3টে জিনিস। একটা হচ্ছে লিখিতভাবে জানাবে যে কোনোভাবেই কারুর কাজ বন্ধ করা হবে না, কাউকে কোনোভাবে লিখিত বা মৌখিকভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না। এই যে 3জন যাদের সমস্যা হয়েছে, সেই সমস্যার একেবারে লিখিতভাবে তার আমরা প্রতিকার চাই, যে তাদের কাজে আর কোনো অসুবিধা হবে না। আর ভবিষ্যতে যদি কারুকে নিয়ে কোনো সমস্যা হয়, তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে, কিন্তু শুটিং কোনোভাবে বন্ধ করা যাবে না। পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না। টলিপাড়ায় পরিচালকদের ঐক্যের অভাবের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। টলিপাড়ার ছবি একটু দেখবো স্টুডিও থেকে। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা, স্টুডিও পাড়ার ছবিটা কিরকম এখন? হ্যাঁ, দেখো, যেরকম ভাস্বতীও বলছিল, পরিচালকদের মধ্যে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। একদিকে আমরা দেখলাম কিছু পরিচালক তারা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু কোনোভাবে আজকে শুটিংয়ের কাজ করবে না। আমি দেখো এই মুহূর্তে রয়েছি ভারত লক্ষ্মী যে স্টুডিও, সেই স্টুডিওতে, এবং এই স্টুডিওতে বেশ কয়েকটি ধারাবাহিক এখানে কিন্তু শুটিং হয়। এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে এখানে তেঁতুল পাতা বলে একটি ধারাবাহিক হয়। দেখো, সেখানেই সেই সেটের সামনে আমরা এসে পৌঁছেছি। এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে তেঁতুল পাতা যে ধারাবাহিক, তার শুটিং এবং যে কল টাইম 12টার সময় কল টাইম দেওয়া হয়েছে, এবং এই তেঁতুল পাতার শুটিং কিন্তু আজকে এখানে হবে, এরকমই কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পাচ্ছি। এবং এখানেই কিন্তু ফুলকি ধারাবাহিকেরও শুটিং হয়। সেক্ষেত্রে কিন্তু এখনও এই ফুলকি ধারাবাহিকের শুটিং এখানে হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখানেও কিন্তু তাদেরকে 8টার সময় কল টাইম দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখো প্রায় 10টা বাজে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু এখানে যারা এই ধারাবাহিকের সাথে যুক্ত তারা কিন্তু এসে পৌঁছাননি। ফলে বুঝতেই পারছো যে পরিচালকেরা তারা কিন্তু দু অংশে ভাগ হয়ে গেছেন। একদল বলছেন যে তারা কিন্তু আজকে শুটিংয়ের কোনো কাজই করবেন না, অপরদিকে কিন্তু আমরা যে স্টুডিওতে রয়েছি, অর্থাৎ ভারত লক্ষ্মী স্টুডিওতে রয়েছি, এখানে কিন্তু শুটিং হবে, সেরকম কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। এবং আরও বেশি কিছু তথ্য জানতে পারছি। দেখো, বেশ কিছু প্রযোজক এবং বিনোদন চ্যানেল যেগুলো রয়েছে তারা কিন্তু চাইছেন যে কোনোভাবেই যাতে শুটিংয়ের কাজ বন্ধ না হয়। পাশাপাশি
পাশাপাশি তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে জটিলতা তৈরি হয়েছে সৃজিত রায়ের যে ছবি, সেই যে ফ্লোর তৈরির কাজটা আটকে দেওয়া হলো, এই নিয়ে যে বেশ কিছু পরিচালক এর আগেও যে ঘটনাগুলো ঘটেছিল, বা আজকে দুজন পরিচালকের সঙ্গে কিন্তু অরূপ বিশ্বাস তিনি সন্ধেবেলায় মিটিংয়ে বসবেন, তাদের কি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করবেন। কারণ আমরা দেখেছি পরিচালকেরা কিন্তু বারবার বলছিলেন যে সমস্যা হতেই পারে, কিন্তু সেই সমস্যা বসে একেবারে নজর রাখো শোভা তুমি। সেই ছবি আমরা দেখছি, ভরতলক্ষ্মী স্টুডিও সামনেকার ছবি এই মুহূর্তে আপনাদের দেখালাম। কর্মবিরতি নিয়ে কিন্তু দুভাগ হয়ে গেছে বর্তমানে টলিপাড়ার পরিচালকরা কোণঠাসা হয়ে পড়েছেন এবং অধিকাংশ ধারাবাহিকগুলির শুটিংয়ের কল টাইম দেওয়া হলো। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকরা তারা শুটিংয়ের পক্ষে রয়েছেন, অর্থাৎ শুটিং চলুক, শুটিং হোক, এই পক্ষে রয়েছেন চ্যানেলের কর্তৃপক্ষ এবং প্রযোজকরা। এবং সকাল থেকেই শুটিং শুরুর তোড়জোড় শুরু হয়। শুটিং বন্ধ করছেন না সিনেমার পরিচালকরাও, কিন্তু টলিপাড়ায় পরিচালকদের ঐক্যের অভাবের যে ছবি, সেই ছবি কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে উঠছে। অর্থাৎ পরিচালকরা তারা দুভাগে ভাগ হয়ে যাচ্ছেন এবং তারা দুটো দল, তারা দুভাবে নিজেদের মত প্রকাশ করছেন এবং তাদের যে ঐক্যের অভাবের ফলে বর্তমানে কিন্তু কর্মবিরতির সিচুয়েশন তৈরি হচ্ছে। ফেডারেশন তাদের জায়গায় অনড় রয়েছে। আজ বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারেন অরূপ বিশ্বাসও।